এই সহস্র রাবণের মধ্যখানে আমায় এনে অবশ্যই ওই দুষ্ট মায়াবী আমাকে কোনো মায়ার জালে আবদ্ধ করার চেষ্টা করছে। আমাদের মুক্ত দেখে তুমি অবাক হয়েছো, তাই না বানর? তুমি আমাদের বন্দি করে অন্তরিক্ষে ছুড়ে দিয়েছিলে। সেই অন্তরিক্ষে আমরা তোমাকে বধ করে তোমার বিরুদ্ধে আমাদের প্রতিশোধ নেব। মনে হচ্ছে যে বিদ্যুৎ জিহ্বা বা স্বয়ং লঙ্কেশ তোমাদের মুক্ত করেছে, কিন্তু কোনো ব্যাপার নয়। পূর্বেও তোমরা আমার কোনো ক্ষতি করতে পারোনি, তাহলে এখন কি করবে? তখন আমরা মাত্র 10 জন ছিলাম, আর এখন কিন্তু এখন আমরা 11 জন রয়েছি, আর আমি আমার সব প্রচন্ড মায়াবী শক্তি এদের মধ্যে প্রবেশ করিয়েছি। এবার দেখো আমাদের মায়াবী শক্তির প্রভাব। এবার দেখাও তোমার শক্তি, করো আমাদের সাথে যুদ্ধ, রাম ভক্ত হনুমান। এবার আমার পুত্রের নিকুম্ভেলা যজ্ঞ সম্পূর্ণ হবার পূর্বেই ওই হনুমান বিনাশ হবে। আর ওদিকেতে লক্ষণ আর ওই রাজদ্রোহী বিভীষণও বেঁচে থাকবে না। আমায় এখানে রেখে বিভ্রান্ত করতে চায় রাবণ, কিন্তু ওর এই চক্রান্ত আমি কিছুতেই সফল হতে দেব না। ভ্রাতা লক্ষণের উপরে সংকট নেমে আসতে পারে, আমার শীঘ্রাতি শীঘ্র এখান থেকে যেতে হবে। সামলাও আমাদের হাত থেকে নিজেকে। কোথায় গেলে? কোথায় চলে গেলি তুই? কোথায় গেল ওই ধূর্ত বানর? খোঁজো ওকে। বানর কোথায় তুই? কোথায় খুঁজছো আমায়?
বানরটা তো এখানে। আমি তো এখানে আছি। এসো। এই না দুষ্ট। এই না। বানর, আর তুই বাঁচতে পারবি না। তোমার 10টা রাক্ষসকে তো আমি নাশ করে দিলাম বিদ্যুৎ জিহ্বা। এবার তোমাকেও আমি নাশ করব, আর তারপরেই পূর্ণ হবে আমার এই প্রতিজ্ঞা। এবার তোমায় মরতে হবে মহারাক্ষস। মেঘনাদের মন্ত্রের ধ্বনিতে মনে হচ্ছে তার যজ্ঞ সম্পূর্ণ হতে চলেছে। ভ্রাতা লক্ষণ, তার আগেই আমাদের মহাস্তম্ভাসুরকে বধ করতে হবে। মহারাজ বিভীষণ,
আমাকে মেরে তুমি নিজের শপথ পূরণ করতে এসেছো বানর। মেঘনাথের সাহায্য করছে যে সেই দুষ্ট বিদ্যুৎ জিহ্বা মাতা সীতার মায়াবী রূপকে উৎপন্ন করে আমাকে ভ্রমিত করার দুঃসাহস দেখিয়ে জীবনের সব থেকে বড় ভুল কাজটা করেছে, যার দণ্ড স্বরূপ আমি ওকে বধ করব। কিন্তু তুমি নিজের চারপাশটা ভালো করে দেখো। একটা কথা মনে করিয়ে দিই তোমায় বানর, এই রাক্ষসদের তুমি কোনোভাবে বধ করতে পারবে না। এদেরকে তো বধ শুধুমাত্র নারায়ণই করতে পারে, কিন্তু নারায়ণ হলেন খুবই নিদ্রাপ্রিয়, তাই এখন তিনি নিদ্রায় মগ্ন রয়েছেন। নারায়ণ? ও প্রতিজ্ঞা পূরণ করবে। আমার আগে এই 10 জন রাক্ষসকে ওর সম্মুখীন হতে হবে। বানর! 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 এটা আবার কি? এই ধূর্ত বানর তো আমার দিকেই আসছে। প্রতিজ্ঞা? তাহলে এই নাও। জয় শ্রীরাম। ধরো ওই তুচ্ছ বানরকে, এখান থেকে যেন পালাতে না পারে। জয় শ্রীরাম। মানব! ও বানর বীরেরা! প্রভু, এই রাক্ষসদের কেবলমাত্র প্রভু নারায়ণই মুক্তি দিতে পারে। প্রভু, এদের মুক্তি দিন প্রভু। এ মারবে আমাদের? দুষ্ট বানর! মনে হচ্ছে তুমি তোমার শ্রবণ শক্তি হারিয়েছ, তাই তুমি শুনতে পাচ্ছ না। আমাদের মৃত্যু হতে পারে নারায়ণের নররূপী অবতারের হাতে, এটাই বর প্রাপ্ত আমরা। এই সাধারণ নর কি করে মারবে আমাদের? ওকে আমরাই বধ করব। এই নরকে আমি এক আঘাতেই সমাপ্ত করে দেব। প্রভু শ্রী রামের জয়! প্রভু শ্রী রামের জয়! শীঘ্রই এদের বিনাশ করুন আপনি প্রভু। রাক্ষস যোদ্ধারা, মেরে ফেলো এই নরকে।
বিদ্যুতের অস্ত্র একটি আঘাতে তোমার জীবন নাশ করে দেবে। প্রভু 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 জয় অবতার বরিষ্ঠ শ্রী শ্রী রামচন্দ্রের জয় হয়, জয় প্রভু শ্রী রামচন্দ্রের জয় হোক। কোথায় পালিয়ে যাচ্ছ তুমি বিদ্যুৎ জিহবা? তোমার কুকর্মের দণ্ড এখনো তুমি পাওনি। তোমার স্থান অন্তরিক্ষে নয়, প্রভু শ্রীরামের চরণে। রাবণ, আপনি আপনি এই সময় এখানে? কি ব্যাপার শ্বশুর মশাই? আপনাকে খুব বিচলিত মনে হচ্ছে। এবার তো সবকিছু আমার নিয়ন্ত্রণেই রয়েছে। ওই বানরকে বিদ্যুৎ জিহ্বা নিশ্চয়ই এতক্ষণে সমাপ্ত করে দিয়েছে। রাজদ্রোহী বিভীষণ আর লক্ষণ স্তম্ভাসুরের হাতে নিশ্চয়ই মারা গেছে। আর ওই বনবাসী আর তার বানর সেনাকে মেঘনাদের যজ্ঞ থেকে প্রাপ্ত শক্তির দ্বারা আমি যমলোকে পাঠিয়ে দেব। কিন্তু লঙ্কেশ, মেঘনাদের কুষ্ঠিতে থাকা গ্রহদশা তার মৃত্যুযোগের সংকেত করছে। এ কি? সূর্যোদয় হতে চলেছে। প্রভু, আমায় ভ্রাতা লক্ষণ আর মহারাজ বিভীষণের সাহায্যের জন্য এক্ষুনি যেতে হবে। আমাকে আজ্ঞা করুন। জয় শ্রীরাম। তোমার আমার কথার উপর বিশ্বাস হচ্ছে না, তাই তো লঙ্কেশ? তাহলে এই দেখো, তুমি স্বয়ং দেখে নাও লঙ্কেশ। এই সমস্ত গ্রহ পৃথক হয়ে গেছে, সমস্ত যোগ মৃত্যু সূচক। ওই হলো শনি গ্রহ। এই যে মুহূর্তে তার নিজের ঘরে প্রবেশ করবে, সেক্ষেত্রে মেঘনাদের মৃত্যুযোগ সুনিশ্চিত লঙ্কেশ। হলো
হলো শনিগ্রহ। যে মুহূর্তে তার নিজের ঘরে প্রবেশ করবে সেই মুহূর্তে মেঘনাদের মৃত্যু সুনিশ্চিত লঙ্কেশ। না, মহারাজ, মহারাজ, লঙ্কেশ্বরের জয় হোক। মহারাজ, ওই বনবাসী নর 10 জন রাক্ষসকে বধ করেছে। আর বিদ্যুৎ জিভা বিদ্যুৎ জিহ্বা হত্যা করেছে তো হনুমানকে। হনুমানের হাতে বিদ্যুৎ জিভার লঙ্কেশ, যুবরাজ মেঘনাদ হলো আমার সব থেকে প্রিয় নাতি। ওকে এই সংকট থেকে রক্ষা করো লঙ্কেশ। সমস্ত সংকটের মূলে ওই নবগ্রহই রয়েছে। আমি ওই গ্রহদের নিজেদের পথ পরিবর্তন করতে বিবশ করে দেব। কোনো ক্ষতি হতে দেব না আমি আমার পুত্র মেঘনাদের। আমাদের শীঘ্রই এই রাক্ষসকে বধ করতে হবে। মেঘনাদের নিকুম্ভিলা যজ্ঞ পূর্ণ হতে চলেছে। সে অন্তিম আহুতি দিতে চলেছে। এই অন্তিম আহুতি দিতে পারলেই মেঘনাদ অজেয় হয়ে যাবে। আমার চোখ নষ্ট করে দিলি দুষ্ট। খড়কুটোর মতো উড়িয়ে দেবো আমি তোমাকে। জয় শ্রীরাম। আমার পুত্রের মৃত্যু যোগ বানানোর জন্যে দণ্ডিত হতে হবে তোমাদের। এই নবগ্রহকে শক্তি দিয়ে নয়, যুক্তি দিয়ে বশীভূত করতে হবে। হে প্রত্যেকের ভাগ্যকে সঞ্চালিত করা নবগ্রহ, আমি লঙ্কেশ্বর রাবণ আপনাদের সকলকে আবাহন করছি। কৃপা করে আমার সম্মুখে উপস্থিত হন নবগ্রহ। আপনাদের সাথে আমার এক আবশ্যিক কার্য রয়েছে। কৃপা করে দর্শন দিন। প্রণাম দৈত্যগুরু। প্রণাম লঙ্কেশ। প্রণাম। প্রণাম দেবগুরু বৃহস্পতি, সূর্যদেব, চন্দ্রদেব, শনিদেব, মঙ্গলদেব, বুধদেব, আপনাদের প্রত্যেককে এই লঙ্কেশ্বর রাবণের প্রণাম।
আপনারা কেউ আমার জন্য ভীত হবেন না। আপনারা প্রত্যেকেই তো জানেন যে মেঘনাদ বিশেষ অষ্টপ্রহর যজ্ঞ করছে। আপনাদের সবাইকে আমার অধীন ভেবে সে আপনাদের প্রত্যেকের পুজো করেনি, সে ভুল করেছে। আপনাদের সকলের পুজো না করে কোনো যজ্ঞ পূর্ণ হতে পারে না। আমি সঠিক বললাম তো গুরুদেব? হ্যাঁ রাবণ, নবগ্রহর পুজো ছাড়া যজ্ঞ অপূর্ণই থাকে। সেই জন্যে পুত্রের ভুলের মার্জনা পিতা চাইতে এসেছে নবগ্রহ। মেঘনাদের পুজোয় যেন কোনো কিছু বাদ না থাকে, সেই জন্য কৃপা করে আমার পূজাও গ্রহণ করুন। অবশ্যই রাবণ কোনো ছলনা করছে আমাদের সাথে। কি হলো দেবগুরু বৃহস্পতি? আপনি কি চিন্তায় চিন্তিত? গ্রহ দেবতাদের পূজার জন্য এই পুষ্পমালা? অন্তত আপনারা সবাই তো আমার বিজয়ের জন্য গ্রহ দশার যোগ বানাবেন, তাই না? স্বীকার করুন। পূজা ইত্যাদি অনুষ্ঠান রীতি পালনের জন্য লঙ্কেশ সর্বদাই অগ্রণী হয়েছে। আমি লঙ্কেশ দশাননের এই পূজা সহর্ষে স্বীকার করছি। আমিও আপনার পূজা গ্রহণ করছি লঙ্কেশ। গ্রহদেবগণ, শাস্ত্রেও লেখা আছে যে পূজায় ভক্ত শ্রদ্ধার সঙ্গে যা নিবেদন করবে তা দেবতারা স্বীকার করে নেন। সেটাই শ্রেষ্ঠ ধর্ম। অতএব আপনারা এই পুষ্পমালা স্বীকার করে আমায় ধন্য করুন। উত্তম, অতি উত্তম। রাবণ ছলনা করে আমাদের বন্দী বানিয়ে ফেলল। এসব কি হচ্ছে রাবণ? তুমি নিজের চরিত্র দেখিয়েই দিলে। তোমাকে বিশ্বাস করাই আমাদের উচিত হয়নি। এই অধর্মের দণ্ড তুমি অবশ্যই পাবে রাবণ। তুমি আমাদের বন্দী বানিয়ে উচিত কার্য করনি রাবণ। এই অধর্মের শাস্তি তোমাকে পেতেই হবে, অবশ্যই পেতে হবে। আমাদের বন্দী বানিয়ে তুমি উচিত কার্য করনি। তুমি তো দেখছি আমাকেও বন্দী করলে রাবণ। আমি তো তোমার গুরুদেব, সর্বদা তোমারই পক্ষ নিয়েছি। পক্ষ?
আমার ভ্রাতা বিভীষণ, আমার আশ্রয়ে জীবন যাপন করা রাজবৈদ্য সুসেন, যখন এরা পক্ষ বদল করে নিল, তখন আর কাকে বিশ্বাস করবে এই রাবণ? সেটা যদি গুরুদেব শুক্রাচার্য হয়, অথবা অসুর থেকে দেব পদপ্রার্থী রাহু আর কেতু। কিন্তু আমাদেরকে এইভাবে বন্দি করে তুমি তোমার কোন প্রয়োজন মেটাতে চাইছো রাবণ? জানাচ্ছে যতদিন না রাবণ যুদ্ধে বিজয়ী হচ্ছে, তোমরা সবাই এই রাবণের বন্দী হয়ে থাকবে। যাতে তোমরা সবাই মিলে আমার প্রিয় পুত্র মেঘনাদের মৃত্যু রচনা করতে না পারো। চলো লঙ্কায়। হ্যাঁ। এ কি কাণ্ড! দশানন্তদের সেই নবগ্রহকে বন্দি করে নিয়ে এসেছে। জয় মা নিকুম্ভিলা দেবী। এই বিশেষ অষ্টপ্রহর যজ্ঞের অন্তিম পর্বে আমার পূর্ণাহুতি স্বীকার করুন মাতা। হে দেবী নিকুম্ভিলা, যজ্ঞে বিঘ্ন ঘটানোর জন্য আমাকে ক্ষমা করবেন। কার এত বড় দুঃসাহস হতে পারে আমার যজ্ঞে বাধা দেওয়ার? কাকা বিভীষণ, নিশ্চয়ই আপনি এদেরকে এখানে নিয়ে এসেছেন। আমার যজ্ঞ ভঙ্গ করিয়েছেন আপনি, যার অর্থ হলো তোমাদের তিনজনেরই মৃত্যু।
ওই হলো শনিগ্রহ। যে মুহূর্তে তার নিজের ঘরে প্রবেশ করবে সেই মুহূর্তে মেঘনাদের মৃত্যু সুনিশ্চিত লঙ্কেশ। এবার মেঘনাদের মৃত্যু কিছুতেই হবে না, কিছুতেই না। পাপের পরাকাষ্ঠা ছিলে, এখন ভোগ করতে হবে তোমাকেও তোমার পিতার সঙ্গ দেবার পরিণতি। ज्ञान गुण सागर जय नबी सदी लोक उजागर जय। এবার মেঘনাদের মৃত্যু কিছুতেই হবে না, কিছুতেই না। এই নবগ্রহের কেউই নিজের স্থান থেকে এক চুল নড়তে পারবে না, বিশেষ করে এই শনি। একে নিজের স্থানেই থাকতে হবে। কোনো মৃত্যুযোগ রচনা করতে পারবে না এই নবগ্রহ আমার পুত্র প্রিয় মেঘনাদের জন্যে। এবার মৃত্যুযোগ আমার পুত্র মেঘনাদ রচনা করবে। ওই বনবাসী আর তার বনর সেনাদের জন্যে। কাকাশ্রী বিভীষণ, যে মেঘনাদ শৈশবকাল থেকে আপনার কোলে খেলে বড় হয়েছে, আজ তারই মৃত্যুর দ্বার খুলতে সহযোগিতা করেছেন আপনি। আপনি কেমন কুলঘাতী! আমার যজ্ঞ ভঙ্গ হতো না যদি না আপনি এদের এখানে আসার পথ বলে দিতেন। পথ তো আমি অবশ্যই দেখিয়েছি, ধর্মের। তোমাকে আর তোমার পিতা লঙ্কেশকেও। পাপের অন্ধকারে ঢাকা ছিল তোমাদের সকলের চোখ, পাপের পরাকাষ্ঠা ছিলে।
এক পরস্ত্রীকে অপহরণ। এবার ভোগ করতে হবে তোমাকেও তোমার পিতার সঙ্গ দেবার ফল। ফল তো আপনাকে ভোগ করতে হবে বিশ্বাসঘাতকতার জন্য কাকাশ্রী। বানর! তোমার কাকাশ্রী ধর্মের সঙ্গ দিয়েছেন মেঘনাদ। পুরুষের পুরুষত্ব নারীর রক্ষা করলেই বজায় থাকে, না তো তাকে অপমান করাতে। মেঘনাদ, ধর্মের পথে যে চলে তাকে রক্ষা করা হনুমানের পরম কর্তব্য। আর বিধর্মীদের সর্বদা দণ্ডিত করব। আমার সম্মুখে আজকে সেই বিধর্মী দাঁড়িয়ে আছে যার মৃত্যু এখন নিশ্চিত। মেঘনাদ, নবগ্রহ, এতদিন আমার অধীনে থাকবার পরেও তোমরা আমার বিরোধিতা করছিলে, সেই জন্যে আমি বন্দি করেছি তোমাদের। এবার আর কিচ্ছু করতে পারবে না তোমরা আমার আর আমার পুত্র মেঘনাদের অহিতের জন্যে। এখনো পর্যন্ত ময়দানব চিন্তিত? এই প্রদীপ কিসের জন্য? কে এনেছে এটা এখানে? এই দ্বীপ আমি এখানে এনেছি লঙ্কেশ। এ হলো মেঘনাদের জীবন দ্বীপ। এই দ্বীপের অস্থির শিখা এটাই ইঙ্গিত করছে যে মেঘনাদের জীবন এখনো সংকটাপন্ন রয়েছে। বিদ্যুৎ জিহ্বা তার দণ্ড পেয়ে গেছে, এবার তুমিও তোমার দণ্ড পাবে। দণ্ড তো পাবে তোমরা তিনজন। বলো তুমি এটা সত্যি নয়, হনুমান ভুল বলছে। ভালোই হয়েছে যে তোমরা তিনজন একত্রে আছো। ওই বনবাসী রাম যদি থাকতো না, তাহলে চারজনকে একসাথে শেষ করে আমি আজই বিজয়োৎসবে মাততাম। যথেষ্ট মেঘনাদ। তোমার জন্য তো লক্ষণই যথেষ্ট। মায়ার ভ্রম সৃষ্টি করে বড্ড কষ্ট দিয়েছিলে তুমি ভ্রাতা রামকে। ওনার প্রত্যেকটি মুহূর্তের কষ্টের প্রতিশোধ নেবে ওনার কনিষ্ঠ ভ্রাতা লক্ষণ। কে কার প্রতিশোধ নেয় সে তো সময়ই বলে দেবে লক্ষণ। কিন্তু এখন তোমার অন্তিম সময় ঘনিয়ে এসেছে।
আমার আগ্নেয়াস্ত্র তোমাকে ভস্ম করে দেবে লক্ষণ। আমার বায়ু অস্ত্রের প্রচন্ড বায়ুবেগ না তোমার আগ্নেয়াস্ত্র সহ্য করতে পারবে না তুমি। এটা দেখবার পরেও আপনি এইভাবে স্থির থাকবেন ময়দানব? নতুন করে রচনা করুন আপনার প্রিয় নাতির কোষ্ঠী। ওই সব নবগ্রহ আমার বশীভূত এখন। কোষ্ঠী অনুসারে আপনি যেখানে ওদের স্থান নির্দিষ্ট করবেন, আমি এদের সেই স্থানেই নিযুক্ত করব। ভ্রাতা লক্ষণ, এই অসুরকে শ্বাস নেওয়ারও সময় দেবেন না। ও মায়াবী, ও নিজের মায়ার প্রয়োগ যে কোনো মুহূর্তে করতে পারে ভ্রাতা লক্ষণ। মেঘনাদের মায়াবী শক্তির সাথে তোমরা বিন্দু মাত্র পরিচিত নও। লক্ষণ, নাগ পাশে তো তোমাকে কেবল অজ্ঞান করেছিলাম, কিন্তু আমার এই নাগাস্ত্র তোমাকে মুহূর্তের মধ্যে চিরনিদ্রায় শায়িত করে দেবে। তোমার নাগাস্ত্র আমার গরুরাস্ত্রের সামনে মুহূর্তের জন্যও টিকতে পারবে না মেঘনাদ। নবগ্রহ মেঘনাদের কোষ্ঠীতে যেখানে যার স্থান, সেখানে গিয়েই আসন গ্রহণ করো। না, সেটা আমরা করব না। অনুরোধ নয়, এটা লঙ্কেশ্বর রাবণের আদেশ দেবগুরু। কি করে রাবণের আদেশ পালন করাতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। লঙ্কেশ, মঙ্গল এবং সূর্যের অবস্থান এখনো ঠিক নয়। মেঘনাদের সকল শত্রুকে বলবান বানাচ্ছে এদের স্থিতি। না, শনির দৃষ্টিও সোজা সপ্তম ঘরে রয়েছে লঙ্কেশ, যা মেঘনাদের মারক স্থান। শনি ধীরে ধীরে সেদিকেই এগিয়ে চলেছে, যেটা মেঘনাদের মৃত্যুর কারণ হতে পারে লঙ্কেশ।
শনিকে আমি ওই স্থানেই অচল করে দেব। মেঘনাদের অকাল মৃত্যুর জন্যে শনি পরবর্তী ঘরে পৌঁছতেই পারবে না। আহ! শনি তো স্থির হয়ে গেছে, এবার দেখে নিচ্ছে সূর্য আর মঙ্গলকেও। আমি এদের দুজনের স্থিতি পরিবর্তিত করে দেব, যাতে বল লাভ করবে আমার পুত্র মেঘনাদ আর বিজয় লাভ করবে আমার প্রিয় পুত্র। প্রদীপের শিখা স্থির হয়ে গেছে, এবার মেঘনাদ কাল হয়ে উঠবে শত্রুপক্ষের কাছে। এবার আমি দেখাবো তোমাকে আমার মায়াবী অস্ত্র কি কি করতে পারে। দুষ্ট মেঘনাদ এবার মায়াবী যুদ্ধ করতে চলেছে। আমায় ভ্রাতা লক্ষণকে সাহায্য করতে হবে। জয় শ্রীরাম। আপনারা দুজন আমার হাতের উপর অবস্থান করে মেঘনাদের সম্মুখে উঁচুতে পৌঁছে যাবেন। এতে মেঘনাদের সাথে যুদ্ধ করা সহজ হবে আপনাদের। আসুন। নর বানরের হাতের উপর। আমার সমকক্ষ হয়ে কোনো লাভ হবে না তুচ্ছ বনবাসী। আমার মতো মায়াবী অস্ত্র আনবে কোত্থেকে? এবার দেখো আমার শোষণাস্ত্র কিভাবে সব শোষণ করে নেয়। তোমার সম্পূর্ণ শক্তিও শোষণ করে নেবে তোমার দেহ থেকে। আকস্মাৎ মেঘনাদ ভ্রাতা লক্ষণের প্রহারকে কি করে বিফল করছে? ভ্রাতা লক্ষণ, এই শোষণাস্ত্র আপনার সমস্ত শক্তি শোষণ করার পূর্বেই আপনি কিছু করুন, অন্যথায় আমাকে হস্তক্ষেপ করার অনুমতি দিন। না মহারাজ বিভীষণ, আমি এই দুষ্টকে সামলে নেব। দাদা রামকে এই যে দুঃখ দিয়েছে, তার প্রতিশোধের আগুনে এ ভস্ম হয়ে যাবে। কিন্তু ওর এই শোষণাস্ত্র আপনার ক্ষতি।
শোষণাস্ত্রকে শুধুমাত্র শোষণাস্ত্রই আটকাতে পারে বিভীষণ। খুব ছটফট করছো তাই না শনিদেব? কিন্তু রাক্ষসরাজ রাবণের মায়াবী শক্তির কাছে তুমি নড়তেও পারবে না এখান থেকে। যে স্থানে তুমি সূর্য আর মঙ্গল রয়েছো সেখান থেকে কোনো অমঙ্গল করতে পারবে না তোমরা আমার পুত্রের। এ কি হলো? আমার অস্ত্রের কোনো প্রভাবই পড়ল না এর উপরে। অবশ্যই কিছু রহস্য আছে, অথবা কোনো মায়াবী শক্তি, নয়তো ভ্রাতা লক্ষণের বাণ এভাবে কখনো বিফল হতে পারে না। এটা আবার মেঘনাদের দ্বারা করা ওই যজ্ঞের কোনো প্রভাব নয় তো? এই ঘাতক বান তো নিষ্ক্রিয় হয়ে গেল। এ নিশ্চয়ই মাতা নিকুম্ভিলার পুজোর প্রভাব এটা। জয় দেবী নিকুম্ভিলা, মাতার জয় হোক। অপূর্ণ যজ্ঞের ফলে এত বড় বরদান কখনোই প্রাপ্ত করতে পারে না মেঘনাদ। অর্থাৎ এর রহস্য অন্য কিছু। মনে হচ্ছে মেঘনাদের মৃত্যুর সময় এখনো উপস্থিত হয়নি, বা হয়তো আমাকে আরো ভয়ঙ্কর কোনো দিব্যাস্ত্রের প্রয়োগ করতে হবে, যে ওর মায়াবী শক্তিকেও ধ্বংস করে দেবে। আমার ধনুক পুনরায় আমার হাতে এসে গেছে তুচ্ছ বনবাসী। এবার আমি দেখাবো যুদ্ধ কাকে বলে। তোমার ধনুকও আজ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না মেঘনাদ। তোমার ধনুকও আজ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না মেঘনাদ। কিছু একটা তো রয়েছে যে মায়াবী মেঘনাদকে রক্ষা করছে। আমায় শীঘ্রই খোঁজ করে ভ্রাতা লক্ষণকে সাহায্য করতে হবে। এরা কেমন মূর্খ প্রাণী যে ধর্ম আর মর্যাদার জন্য একে অপরকে সাহায্যও করছে না। এই বিধর্মী ভোলে বাবার মহামন্ত্রের প্রয়োগ করছে নিজের বিধর্মী পুত্রকে রক্ষা করার জন্য। প্রণাম মহাদেব। দেবেশ্বর দেখুন, রাবণ নবগ্রহকে বন্দী করে ফেলেছে। তাহলে তো প্রভু শ্রীরামের সেনা পরাস্ত হয়ে যাবে। যে মায়া তোমাকে রক্ষা করছে মেঘনাদ, আমার এই দিব্যাস্ত্র তাকেও ধ্বংস করে দেবে।
এটা কেন হচ্ছে? এই প্রদীপের শিখা আবার কম্পমান কেন? তোমরা সব নবগ্রহ নিজেদের স্থানে স্থির থাকো। কিন্তু এই প্রদীপের শিখা কম্পমান কেন? তোমার কি মনে হয় রাবণ, তুমি আমাদের সবাইকে এখানে বন্দি করে রাখবে আর দেবরাজ ইন্দ্র কি শান্ত হয়ে বসে থাকবেন? তবে কি করবে তোমাদের রাজা ইন্দ্র? স্বয়ং ব্রহ্মার থেকে আমি আর মেঘনাদ বর লাভ করেছি। আর ওই বিষ্ণু ওই বিষ্ণু তো নিদ্রামগ্ন রয়েছে, নিশ্চয় মহাদেবের কাছে গেছে। কোনো ব্যাপার না, সে কি করে জানবে যে এই লঙ্কেশ্বর কি করতে পারে? এবার আমি মহাদেবের থেকে সাহায্য চাইব আর দেখব কিভাবে ঘটে মেঘনাদের মৃত্যু। কি জানি রাবণ এবার কি করে। মহাদেব তো ভোলানাথ। আমার মতো মহান শিব ভক্তের কথা অবশ্যই শুনবেন তিনি। আমার সারা জীবনের শিব ভক্তি আর পূজার ফলস্বরূপ ভোলানাথ অবশ্যই আমার পুত্রকে রক্ষা করবেন। হে মহাদেব, যদি সারা জীবন আমি সত্যই আপনার ভজনা করে থাকি, তবে মেঘনাদকে আপনাকে রক্ষা করতেই হবে। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ। ओम त्र्यंबकम जजामहे सुगंधिम पुष्टिवर्धनम उर्वारुकमिव बंधनम मृत्युर्मुक्षीय मामृतात्। मृत्युर्मुक्षीय मामृतात्। কিছু একটা অবশ্যই রয়েছে যা দিয়ে মায়াবী মেঘনাদকে রক্ষা করা হচ্ছে। আমায় শীঘ্রই খোঁজ করে ভ্রাতা লক্ষণকে সাহায্য করতে হবে। অহংকারী ব্যক্তি অহংকারের বশে সমস্ত কিছু ভুলে যায়, যেটা তার জন্য ঘাতক হয়ে ওঠে।